নফসকে নিয়ন্ত্রণে রাখার 15টি কৌশল। 1 নম্বরে ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইকুলা দুপুরে হালকা ঘুম করা যাবে। 2 নম্বরে দিনে ম্যাক্সিমাম 3 বার খাবার অভ্যাস করুন। সকাল, দুপুর, রাতে খাবারের মাঝখানে হাবিজাবি খাবার যেমন ফাস্টফুড, স্ট্রিট ফুড খাওয়া যাবে না। ক্ষুধা লাগলে খেজুর, আপেল এগুলা খাওয়া যাবে। 3 নম্বরে প্রতিদিন খাওয়ার সময় যেটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন। 4 নম্বরে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোনো মন্তব্য করার আগে একবার চিন্তা করুন, এই কথাটা আপনি না বললে কি কোনো লস আছে? বলা কি আবশ্যক? উত্তর না হলেও ওই কথা বলার দরকার নেই। 5 নম্বরে সকাল সন্ধ্যায় জিকির আজকার পাঠ করুন। 6 নম্বরে ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করুন। 7 নম্বরে প্রতিদিন নিয়মিত কুরআন পড়া অভ্যাস করুন। হতে পারে 1 রুকু থেকে 10 পারা যে কোনো পরিমাণ। 8 নম্বরে ঘুমের পরিমাণ কমাতে হবে। 9 নম্বরে ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন। আর কিছু না পারলে 10, 15 বা 20 মিনিট যোগী করে এসে গোসল করে ইশরাকের সালাত পড়া অভ্যাস করুন। 10 নম্বরে দৃষ্টি অবনত রাখুন। না পারলে এই সব জায়গায় এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে। 11 নম্বরে ফেসবুক, ইউটিউব, টুইটার, সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করা। 12 নম্বরে প্রতিদিন হিফজের একটা টার্গেট নেওয়া। এটা প্রতিদিন 1 আয়াতও হতে পারে, কিন্তু টার্গেট পুরা করতে হবে। এটাই খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বরে বিশেষ করে রাতে ভরপেট খাওয়া পরিহার করতে হবে। 14 নম্বরে রাতে ঘুমানোর পূর্বে ওযু করে 2 রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। 15 নম্বরে নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায়ের অভ্যাস করুন। ইনশাআল্লাহ রাব্বে কারিম আপনার অন্তরকে প্রশস্ত করে দিবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখার প্রতিটি কথার উপর প্রথমে আমাকে ও আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।